যা মনে লেগেছে ওই একটা মহিলা তাই করেছে। আর এই 1628টা চেয়ারে যারা ছিল এরা সব ওই জালেম আর সব সহযোগী। আলেমদেরকে এত অপমান করেছে, ধর্ষণের মামলা দিয়েছে আলেমদের নামে। আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলাটা হচ্ছে ধর্ষণের। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। উনি বলছে মাননীয় আদালত এই পয়েন্টটা লিখেন। এ মহিলার জন্ম 75-এ, ও ধর্ষিত হয়েছে 71-এ। ওকে রুহের জগতে ধর্ষণ হয়েছে। এই চলছিল বিচার ব্যবস্থায়। শুধু এইটা না, সারা দেশের অবস্থা একই। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ও চোখ খুলে দেখছে গাজীপুর থানা হাজতে। কি গো, এখানে কি? তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? প্রত্যেক জায়গায়, সারা বাংলাদেশে সব জায়গায় 1 ইঞ্চি জায়গাও বাকি ছিল না। আপনি যে রাতে একটু ঘুমাবেন সে জায়গাও পাননি। ধানের খেতে বাঁশের নিচে মানুষ ঘুমিয়েছে, আমার নিজের সাক্ষী। আর জালেমরা এখন সাফাই গায় যে কি করেছি আমরা, আমাদের পালিয়ে যাওয়া লাগলো। আবার কি করবেন? কিছু যদি না করে থাকেন, অন্তত আয়না ঘরের কারণে আপনার ফাঁসি হওয়া দরকার। এই জন্য জালেমদের প্রথম কাজ হবে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দুর্নীতির আঁকড়া বানাবে। একটা জায়গা দেখাতে পারবেন যেখানে দুর্নীতি নেই? গত পরশুদিন ভিডিও বার্তা পাঠিয়েছে, বাংলাদেশের সব মানুষ শুধু আমারে গালি দেয়। দোষ কি আমার একা? আমার ছোট বোন রেহেনার দোষ নেই? দোষ তো তারও আছে। সে পাবনার রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে কত কোটি টাকা মেরেছে, এখন সব প্রচার হচ্ছে। বাইরের দেশগুলোতে এত টাকা পাচার হয়েছে এদের। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম আমি, কোন জায়গায় তো ওরা ওঠেও না। ওরা বানিয়েছে ওখানে সাহেব পাড়া। সাহেব পাড়ায় ওঠে না, ওঠে হোটেলে। যে হোটেলে উঠে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, ওই জায়গায় থেকে মায়ের খাবো। বাংলাদেশ থেকে টাকা পাগলো পাচার করে আপনি কি করলেন? নিজেও এখন ভোগ করতে পারেন না। এদেশের 36 লাখ যুবক এখন বেকার। ওই টাকাগুলো যদি আপনি সত্যি এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই মানুষগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, এরা সম্মানজনক একটা কর্মজীবন বাংলাদেশে তৈরি করতে পারত। এই কথা বলেন না কেন? কয়েকদিন আগে তারেক জিয়ার একটা বক্তব্য শুনছিলাম। উনি এই কথা জানিয়েছে, বাংলাদেশে যদি আমাদেরকে আল্লাহ চেয়ার দেয়, সর্বপ্রথম কর্মসংস্থান আমরা হাত দেব। এই কথাটা তো অনেক দামি কথা, আর আমরা এইটাই চাই। ক্ষমতায় কে আসবে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমরা চাই এদেশের মানুষ যেন বেকার না থাকে। যে যেখানে আছেন কর্মসংস্থানে দেশে বহু আছে, বাইরের দেশগুলো মুখিয়ে আছে। কারণ এত উর্বর দেশ পৃথিবীর কোন জায়গায় নেই, অথচ শুধু পাচার করেছে, শুধু পাচার করেছে। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, ওগুলো তো সব মাটি ভরা ছিল। এত ঋণ এই দেশের মানুষের মাথার উপর আপনি দিয়ে গেলেন। এখন এই দেশে কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর বলে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়েছি। যত বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছেন, অত বড় বড় মেগা ডাকাতি হয়েছে। পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা পদ্মা সেতু বানানো যেত। এই জন্যে জালেম ক্ষমতায় বসলে প্রথম কাজ হবে তাদের দুর্নীতির আঁকড়া বানাবে। তাই করেছিল। 2 নম্বরে সম্মানিত মানুষদেরকে অসম্মান করবে। যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ, এই মানুষের সম্মান নিয়ে সামনে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে। যারা আসবেন মানুষকে সম্মান দেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সেরকম রাষ্ট্র উপহার পাওয়ার তৌফিক দেন, আমিন। পাশের দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে
দেশটা ধ্বংস করার চেষ্টা ছিল, এখনো পর্যন্ত করে যাচ্ছে। 2732 জন মানুষ মেরে ফেললো, এখনো কোনো অনুশোচনা আছে? কোন অনুশোচনা ভেতরে আছে? এজন্য মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তার অপরাধ করার কারণে অনুশোচনা বন্ধ করে দেয়। এই যে আগামীকাল যে রাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পৃথিবীর সব মানুষকে মাফ করার সিদ্ধান্ত নেয়। শুধু 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বরে যারা শিরিক করে, 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত। সুতরাং এই 15 বছরে যত মানুষ হত্যা করেছেন কারণে অকারণে বিচার বহির্ভূত, আপনাকে আল্লাহ সবে বরাতে সবে কদরও মাফ করবে না। খুনি যারা, যে মানুষগুলো মার্ডার মামলা করে, মার্ডার মামলার আসামি যারা, ওনার নামে এখন মার্ডার মামলা কত? 275টা। একটা মার্ডার মামলা হলেই যদি তার ফাঁসি হয়ে যায়, 275 বার তার ফাঁসি দেওয়া লাগবে। তো এমনি কদিন পর মরে যাবে। মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলেছিল, এখন তামাম দুনিয়ার কাছে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। ম্যাডাম অসুস্থ ছিল না কতদিন, মরে যাবে ভাব, একটু সহানুভূতি দেখানো তো দূরের কথা, বলতো যে এই বয়সে আবার বেশি থাকার দরকার কি? আপনি মানুষ, একটা মুরব্বী মানুষ, 3 বারের সে প্রধানমন্ত্রী, তার ছেলেটা এমনি গেছে মরে, আর একটা এসে বাইরের দেশে, একটা মাজলুম মানুষ, মিথ্যা মামলা দিয়ে 6 বছর জেলে রাখলেন তারে, আবার বলে যে আবার বাঁচার ইচ্ছা করে। এই বয়সে আবার বেঁচে থাকার দরকার কি? তো এমনি মরে যাওয়ার কথা। এখন আপনি যা অবস্থায় আছেন, আমরা তো বরদোয়া করি না, এমনিতে চলে আসি। সারা পৃথিবীর মানুষ এখন বলছে এই বয়সে ওর বেঁচে থাকার দরকার কি, আর দেশে আসারই দরকার কি? যেখানে আছে ওখানে থাক।